পড়ার টেবিলে বই খাতা, স্কুল ব্যাগ, সঙ্গে খেলনা সবই আছে। নেই শুধু জোনায়েদ রাতুল, একমাত্র ছেলে। শেষ স্মৃতিগুলো আঁকড়ে অঝরে কাঁদছেন মা রোকেয়া বেগম। গত বছরের 5 আগস্ট পুলিশের গুলিতে আহত হওয়ার 49 দিন পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাতুল। আমার সব কিছু স্মৃতি মনে ছিল। তুমি কেমন করে, কি হলো আব্বু, তুমি তোমার আপুর সঙ্গে ছিল না? বলতেছে হ্যাঁ আম্মু, আমি আপুর সঙ্গেই ছিলাম। যখন আওয়াজটা হলো আমি একটু সামনের দিকে দৌড় দিলাম, দিয়ে দেখি অনেকগুলো পুলিশ ঘেরাও করে আছে আম্মু। তখন আমি ওখান থেকে যেতে পারিনি, পিছন দিকে ব্যাক করলে আমি ওই সদরের যে সামনে থানার সামনে ওপর পৃষ্ঠে পড়ে গেছে শোনাম। বলতেছে আম্মু, ওরা আমাকে একে একে 5-5বার টার্গেট করে মারছে। প্রথমে মারছে আমার পিঠে মারলে আমি এরম তাকাইছে, আমার চোখে মারলে আমি হাতটা দিছি এরম করে আমার হাতে। এইখান থেকে তো আমার হাতে বাবুর মনে করেন 100-300 গুলি, আর পুরো বডি মিলে তো 700-800 গুলি। চোখের মধ্যে, মাথার ভিতরে পরে তো আমি দেখলাম আর হাড় ফুটো হয়ে যায়, মাথার মধ্যে গলি গেছে। রাতুল তো এমন ছিল যে সবার থেকেও আমার কাছে বেশি আবদার, কথাবার্তা, যেটা চাওয়া পাওয়া, নেওয়া খাওয়া সব আমার। কোনো কিছু তো ভুলতে পারি না, কারণ আমি তো বাসায় থাকি, আর ওই সারাক্ষণ আমার রুম ছাড়া সত্য না। আমাদের সন্তান নাই আমাদের, তবুও আমরা গর্বিত যে আমার সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছে, জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে, ফাঁসির শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। আল্লাহ আমার সন্তানকে জান্নাতবাসী করে। আর এই স্বৈরাচারী শেখ হাসিনা আল্লাহ যেন এমন অবস্থা করে যেন আমরা চোখের সামনে তার পরিণতিটা দেখতে পারি। অন্য 10 জন সহপাঠীর মতোই স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিলেন সরকারি মোস্তফা বিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব। তবে সেই স্বপ্ন এখন অধরা। আন্দোলনের শুরুতেই গত 16 জুলাই তার চোখে গুলিবিদ্ধ হলে দৃষ্টিশক্তি হারায় গালিব। তার চিকিৎসায় পরিবারের খরচ হয়েছে লাখ টাকারও বেশি। অলরেডি আমার 2টা অপারেশন হয়েছে। এখনো অপারেশনের পরে আমি আমার কোনো ভালো কিছু লক্ষণ বুঝতে পারতেছি না, দেখা যাচ্ছে না ডান চোখে। আবার ডাক্তার বলছে যে আরেকটা অপারেশন করতে হবে। তারপরে ডাক্তার বললো যে সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের চিকিৎসার সব খরচ আমার বাবা প্রবাসে থাকে, সব নিজের পরিবারেই বহন করতেছে। এখনও সরকারের কোনো সহায়তা পাইনি আমরা। রংপুরে শহীদ আবু সাইদের মৃত্যুর খবরে 16 জুলাই থেকে বগুড়ার রাজপথে নেমে আসেন সরকারি বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা দুর্বার আন্দোলন গড়ে তোলেন। জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সুচিকিৎসা ও শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের পাশাপাশি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি আন্দোলনের সংগঠকদের। সরকারি শাহ সুলতান কলেজের ছাত্রলীগের উপর চরমভাবে একটা তাদের সাথে একটা সংঘর্ষ হয়। তো সেই সময় থেকেই আন্দোলন একটি গণ অভ্যুত্থানে আস্তে আস্তে রূপ নেয় এবং সাধারণ মানুষের এই আন্দোলনে একটা যারা যেভাবে পারছে সে সহযোগিতা করছে। দীর্ঘক্ষণ নির্যাতন করা হয়, টর্চার করা হয় এবং এই আন্দোলনে তাদেরকে খবর জানানো হয় কোথায় কি হচ্ছে, এগুলো খবর যেন আমি তাদেরকে নিয়মিত দিই। আমরা কেউ কারো আপনজন না, ঠিক সে সময় আমরা একে অপরের বন্ধু হয়ে যেভাবে আন্দোলনটা প্রতিহত করছি, এর কল্পনা করা যাবে না। আর আমাদের যে এলাকায় আন্দোলনটা হয়েছে সেই এলাকাবাসী বলেন, পার্শ্ববর্তী যে কোনো কেউ, যে দোকানদার, রিক্সা চালক, যে কোনো কেউ, মুদি দোকানদার ব্যবসায়ী, সবাই এই আন্দোলনটা একসঙ্গে আমরা প্রতিহত করছি। জেলা প্রশাসন বলছে শহীদ পরিবারের পুনর্বাসনের পাশাপাশি আহতদের চিকিৎসায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। শহীদ পরিবারকে আমি জেলা শহর থেকে এবং আমাদের উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়েছেন। আসলে আমরা যেই আর্থিক সহযোগিতাটা করেছি সেটি নগণ্য, কিন্তু শুধুমাত্র আমি সবসময় বলি যে এটি শুধু আপনাদের প্রতি সম্মান দেখানো। এই অর্থ দিয়ে আসলে একজন মানুষ শহীদ হয়েছে, তার পরিবারের কিছু হয় না, তার সন্তানকে ফিরে পাবে না, তাদের প্রতি সম্মাননা এবং তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আর কি এই সহায়তাটা। যেই আহত যেই ভাই আমাদের যখন তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে, যে কোনো সহযোগিতায় আমরা পাশে দাঁড়িয়েছি। জুলাই আগস্ট অভ্যুত্থানে বগুড়ায় 16 জন শহীদ ও আহত হয়েছেন 1200 জনেরও বেশি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।